ও আমার মা, তোমরা একটু চক্ষু বন্ধ করে চিন্তা করো। ও প্রাণের প্রিয় যুবক, পায়ে হাত রেখে বলে যায়, আপনি আমার বন্ধু, আপনি আমার কলিজার ভাই। পায়ে হাত রেখে বলি, একটু দিলের কান দিয়ে শোনো। ও আমার বৃদ্ধ বাবা, আপনারা আমার বাবার সমতুল্য, দাদার সমতুল্য। সকলে একটু মনোযোগ সহকারে দিলের কান দিয়ে শ্রবণ করো। পয়গম্বর জানায় দেয়, যখন ভাগ হয়ে যাবে, ওরে নাফরমান দৌড়াইতে থাকবে জান্নাতে যেতে চায়। ওরে জান্নাত তো বাড়ির কাছে নয়, ঢাকা খুলনা নয়, জান্নাত হলো 30 বছরের রাস্তা, 30,000 বছরের রাস্তা রে বাবা। জাহান্নাম তুমি কোথায় পাবা, আর জান্নাত তুমি কোথায় পাবা? শুনে নাও, জান্নাতের রাস্তা 30,000 বছরের রাস্তা। ওই ফুলসিরাতের রাস্তা পার না হইলে জান্নাত পাবা না। আর ওই রাস্তাটা হবে মাথার চুলের থেকে চিকন, আর হীরার থেকে ধারি। আর যে ব্যক্তি তুমি দাড়ি কাটিয়ে আমার নবীরে কষ্ট দাও, নামাজ ছাড়িয়ে আমার আল্লাহকে বেজার করো, ও মা তোমরা বেপরদায় চলিয়ে আমার আল্লাহকে বেজার করো, সকলকেই বলে যায় নবীর শাফায়াত ছাড়া কিন্তু জান্নাতে যাবা না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনের বর্ণনা, যদি কেউ মুসলমান হতে চায়, পরিপূর্ণ স্থায়ীভাবে তার জবানকে হেফাজত রাখতে হবে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর রাখবেন না মিথ্যা, গীবত, শিকায়েত, হাসাদ, কিবির, অহংকার, তাকাব্বুরি, পরনিন্দা, পরসমালোচনা করতে থাকবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন বলেন, মানুষ যে কর্ম করেন যেমন কর্ম তেমন ফল। শেষ সময়, মৃত্যুর সময় দেখবেন প্রমাণ আছে না। হযরতে আসিয়া মুসা কালিমুল্লাহকে দেখে ছোট্ট বয়সে, কি সুন্দর একটা মানুষ যাচ্ছে, দেখতে খুব ভালো লাগতেছে। এই কথার বুনিয়াদে হযরতে আসিয়া জান্নাত দেখতে দেখতে জান্নাতে চলে গিয়েছিলেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আর ফিরাউন বলেছিল, না ভালো লাগে নাই। এই কথার ভিত্তিতে ফিরাউন কালেমাটা গ্রহণ করে নাই, করার তৌফিক আল্লাহ দেন নাই, বেঈমান হয়ে কবরে চলে গেছে। বলেন নাউজুবিল্লাহ। তা আপনি শেষ সময় ভালো কাজের সাথে থাকবেন, আল্লাহর জিকির করবেন, নবীর অনুসৃত পথে চলবেন, আল্লাহর পথে চলবেন, ইসলামী মতাদর্শ মেনে চলবেন। আপনার শেষ সময় কালেমা পড়তে পড়তেই মৃত্যুটা হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কি আপনারা চান না? চান না? তা আসুন আমি সংক্ষিপ্ত তরজমার ভেতরে কিছু ব্যাখ্যাও বুঝিয়ে দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ইমানদার আল্লাহর গোলাম, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করে নেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরিয়েন না মুসলমান না হয়ে মরিয়েন না। প্রাণের প্রিয় যুবক, ও আমার বাবাজি, পর্দার আড়ালের মা গো, আপনার বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন, কারণ পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক। আমি তো মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমার আল্লাহ আবার বললেন কেন মুসলমান না হয়ে মরিয়েন না। আল্লাহ অন্য আয়াতের ভেতরে জানিয়ে দিয়েছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের ভেতরে প্রবেশ করো, পরিপূর্ণ ইসলামের ভেতরে দাখিল হয়ে যাও। তার মানে কি, আমি কি এখনো ইসলামের ভেতরে প্রবেশ করতে পারি নাই? আমি কি এখনো পর্যন্ত
হায়াত তো 30 বছর পেরিয়ে, 40 বছর পেরিয়ে, 50 বছর পেরিয়ে শেষ সময় চলে এসেছি, এখনো কি আমি মুসলিম ইসলামের ভেতরে দাখিল হইতে পারলাম না? এটা নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন। ও আল্লাহর বান্দা, অবশ্যই অবশ্যই নিজের ক্যারেক্টারের দিকে লক্ষ্য করলে আপনার জবাব আপনার থেকে আপনি দিয়ে দিবেন, ঠিক কিনা? এই জন্য আমরা কেউ মুসলমান না হয়ে মরব না। কারা কারা রাজি আছে? আল্লাহু আকবার। মুসলমান না হয়ে মরব না, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। দুই একটা কথা শ্রবণ করবেন। আমি ওসমান গনি সাহেবের দিকে লক্ষ্য নয়, আমি বয়ান করতেছি আমার আল্লাহর কথা। আমার কথাগুলোর দিক দিলের কান্তি মনোযোগ সহকারে শ্রবণ করিয়া নেন। অবশ্যই অবশ্যই আপনিও উপকৃত হতে পারবেন, আমিও উপকৃত হতে পারব। কারণ দুই একটি কথাই আপনার জন্য ধন্য হয়ে যাবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইব্রাহিম তুই মুসলমান হয়ে যাও। ক্বালা লাহু রাব্বু আসলিম। ইব্রাহিম কয়, আল্লাহ আমি মুসলমান হয়ে গেলাম। আসলামতু লিরাব্বিল আলামিন। পয়গম্বর ইব্রাহিম সঙ্গে সঙ্গে আল্লাহকে বললেন, আমি মুসলমান হয়ে গেলাম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও ভাই, ও আমার বাবাজি, পর্দার আড়ালের মা, আমরা কি বলতে পারি না এই দামি মজলিস, জান্নাতি মজলিস থেকে বলবো আমরা এখন থেকেই মুসলমান হয়ে গেলাম? আল্লাহু আকবার। এই কথাটুকু বলতে পারলেই সব আমরা ধন্য হয়ে যাব ইনশাআল্লাহ। কিন্তু এটা তো আমরা এখনো জবানে অনেকেই বলেছে, কিন্তু কার্যক্রমে নাই। বাস্তবতার সাথে কার্যক্রমে থাকলে তো আজকে আমাদের হালত, আমাদের এই অবস্থা এরকম হতো না। প্রত্যেকটা ক্ষেত্রে দেখেন, আজকে এই দিনী মাজলিস কি পরিশ্রম করেছে এই মহল্লা এলাকার মানুষ, অথচ আজকে এই মাজলিসে কি হালত কি দেখেন। কি আপনি আসলে এই পাল্লাটা ভারী হয়ে যাবে, আপনার লস হয়ে যাবে। চার দোকানে, বাদাম ভাজার দোকানে, রাস্তাঘাটে কিসের গীতা পাঠ করতেছেন, কিসের বয়ান দেন? দুনিয়ার মিথ্যা গীবতের ভিতর সময় নষ্ট করেন। আপনার বক্তা নির্বাচন করার দরকার নাই। আপনি নির্বাচন করেন যে আমি মুসলিম, এটা আমার নবীর ঘর মাদ্রাসা, এটা আমার ঐতিহ্য, এটা থাকবে, দুনিয়া থাকবে। নবীর ঘর মাদ্রাসা থাকবে না, দুনিয়া থাকবে না। এটা মাথায় রেখেন। মসজিদে আপনার ইমাম পাইবেন কোথায়? মুয়াজ্জিন পাইবেন কোথায়? এই মাদ্রাসা, এই আপনাদের এই মেহনতের এই ফ্যাক্টরি থেকে হাফেজে কোরআন হবে, আলেম হবে, মসজিদের ইমাম হবে, মুয়াজ্জিন হবে, আপনাকে দিনের প্রতি আহ্বান করবে, ডাকবে। এই যে সকল আকাবির আসলাফরা বলে শোনেন না, দিন থাকবে, দুনিয়া থাকবে। দিন থাকবে না, দুনিয়া থাকবে না, তা দিন পাইলেন কোথায়? দিন আসে কোথার থেকে? এই যত বলেন পীর মাশায়েখ, ওই অন্য অন্য তাবলিগ বলেন, সরমুনা বলেন, জমিয়াত বলেন, খেলাফত বলেন, হেফাজত বলেন, জামাত বলেন, যত দল, যত মত বলেন, এই ঘর বন্ধ হয়ে গেলে সব দল বন্ধ হয়ে যাবে। জানেন আপনারা, এই ঘর বন্ধ হয়ে গেলে সব দল বন্ধ হয়ে যাবে। দিনের বুঝ যেখানে থাকবে না, সেখানে আপনি এই মানুষগুলো ডাকবেন কিভাবে? এদের দিয়ে সঙ্গবদ্ধ হবেন কিভাবে? সুযোগই নেই, প্রশ্নে আসে না। কিন্তু আমরা একে অপরের প্রতি এত বিদ্বেষ আমাদের ভেতরে ঢুকাইয়া দিয়েছে। মাঝে মাঝে ডিভাইড অ্যান্ড রুল পলিসি অবলম্বন করেছে ইহুদি বেদুইনরা। এদের হালুয়া খাওয়ার পরে আমি আমার ভাইয়ের বিরুদ্ধে কথা বলি, আর এক ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে কথা বলে, আমি আমার বাবার বিরুদ্ধে কথা বলি, বাবা আমার ছেলের বিরুদ্ধে কথা বলে। ঠিক না বেঠিক? এটা আমাদের হালত। আল্লাহ আগে আমাকে হেফাজত করেন এসব খারাপি কাজ থেকে, আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আমিন।
বিন্দু পরিমাণে হিংসা বিদ্বেষ রাখবেন না। প্রাণের প্রিয় যুবক ভাই, আমার বাবাজি, পর্দার আড়ালের মা গো, যদি মুসলমান হয়ে কবরে যেতে হয়, আমি সংক্ষিপ্ত সময়ের ভেতরে 3টা আমল দিব। আলোচনা 3 ভাগে ভাগ করে সংক্ষিপ্ত সময়ের মাঝে আপনাদেরকে বুঝিয়ে এখান থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব। 1 নম্বরে সাহাবতে আহলুল্লাহ। যদি আপনি পরিপূর্ণ মুসলমান হতে চান, পরিপূর্ণ ঈমানদার হতে চান, জান্নাতি মেহমান হয়ে কবরে যেতে চান, তাহলে 1 নম্বর কাজ হলো সহবতে আহলুল্লাহ। যে ব্যক্তি সহবতে আহলুল্লাহর সাথে সময় ব্যয় করবে, ওই ব্যক্তি মুসলমান না হইয়া দুনিয়ার থেকে বিদায় হবে না, ঠিক কিনা? ব্যাখ্যাটা সহজে আপনার উত্তর আপনিই দিতে পারবেন, আমাকে দেওয়া লাগবে না। কুরআনের ভাষায় আল্লাহ বলেন, সহবতে আহলুল্লাহ কাদেরকে বলা হয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। বলেন জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কুরআনের ভাষায় জানিয়ে দিয়েছেন, এই ঈমানদার আমি আল্লাহকে ভয় করে নাও। ওকুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাও, হক্কানি রব্বানি আলেমদের সঙ্গী হয়ে যাও। কেন বলেছেন? ব্যাখ্যাটা সহজেই বুঝে নেবেন। কারণ ব্রেক ছাড়া গাড়ি, ওই গাড়ি খাদে থাকবে না রাস্তায় থাকবে, এই গ্যারান্টি দেওয়ার সুযোগ আছে নাকি? জোরে বলেন আছে নাকি? চিল্লায় বলেন আছে নাকি? অবশ্যই অবশ্যই। যে এই সহবতে আহলুল্লাহর সাথে সম্পৃক্ত থাকবে না, ওই ব্যক্তি হলো ব্রেক ছাড়া গাড়ির মতো, ঠিক কিনা? কেমন বাংলা ওয়াজ দেয়। এই বিল্ডিংটা আপনারা করলেন, 10 তলা বিল্ডিং করবেন। এই 10 তলা বিল্ডিংয়ের ভিত্তি স্থাপন, এটা মজবুতিকরণের জন্য একটা সময়সীমা উল্লেখ করার জন্য এটা ইঞ্জিনিয়ারের থিওরি নেবেন না আমার মতো মৌলবীর নেবেন? সবাই বলেন, সবাই বলেন। ওয়াজ আপনারা বোঝেন, বোঝা গেছে আলহামদুলিল্লাহ। এখন আমার মুরব্বী বয়স হয়ে গেল, আমাদের বিভিন্ন ধরনের রোগ বালা আসতেছে, হচ্ছে আলসার, ড্যান্সার, ক্যান্সার ইত্যাদি। আর গ্যাস্ট্রিক, অ্যালার্জি, ডায়াবেটিক্স তো কোনো কথাই নাই, বুঝেন নাই? আমি কালকে একজনকে বলেছিলাম যে যদি কেউ বলে আমার ডায়াবেটিক্স নেই বা অ্যালার্জি নেই বা গ্যাস নেই, তো মানুষ হতভাগা হবে, হতভম্ব হবে। কি কয় কি আপনার ডায়াবেটিস নেই, আপনার অ্যালার্জি নাই, আপনার গ্যাস নাই? এটা কেমন কথা? কি ঠিক নেবে? ঠিক। এমন সিচুয়েশন তৈরি হয়েছে না, মানে আগে ছিল কি এমন রোগ হয়েছে আপনার, আর এখন হচ্ছে কি নাই আপনার। মানে এত পরিমাণ ভর করছে যে না থাকলেই যেন ভিন্ন একটা তার ভিতরে কাজ করবে যে নাই। আলহামদুলিল্লাহ আমরা এখনো ভালো আছি, এরপর আরো কঠিন ভয়াবহ আসতেছে। যাই হোক, এখন এই রোগ বালা হইলে এর পরামর্শ আমার মতো মৌলবীর কাছ থেকে পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন না ডাক্তারের কাছ থেকে নেবেন? সবাই বলেন। এই তো সুন্দর। এখন এবার আসেন, যদি শরিয়াতের কোনো মাসআলা মাসাইল দিনের লাইনে, ইসলামের লাইনে আল্লাহকে পাওয়ার জন্য, মুসলমান হওয়ার জন্য কি আলেম উলামার সান্নিধ্যে থেকে পরামর্শ নেবেন না অন্য অন্য ব্যক্তিদের কাছ থেকে নেবেন? সবাই বলেন, সবাই বলেন। এতটুকু ওয়াজ মনে রাখলে আপনি ব্রেক ছাড়া গাড়িও হবেন না, আপনি পথভ্রষ্ট হবেন না,
আপনি পথহারাও হবেন না। আর আপনার মুসলমান হওয়ার জন্য এই 1 নম্বর আমলই যথেষ্ট। এই কথা বোঝেন নাই আমার? প্রাণের প্রিয় যুবক ভাই, আমার বাবাজি, পর্দার আড়ালের মা গো, সকলকে লক্ষ্য করে বলতে চাই, যদি আপনি মুসলমান হয়ে কবরে যেতে চান, 1 নম্বর আমল সাহাবতে আহাদুল্লাহ পানি উলামায়ে কেরাম, তাদের সাথে চললে, ডাক্তারের সাথে চললে রোগের পরামর্শ নেওয়া যায়, ইঞ্জিনিয়ারের সাথে চললে বিল্ডিং স্থাপনের পরামর্শ নেওয়া যায়, কৃষকের সাথে চললে কৃষি কাজের পরামর্শ নেওয়া যায়, রাজমিস্ত্রি রং মিস্ত্রি কাজের সাথে চললে তাদের সাথে তাদের পরামর্শ নেওয়া যায়, ব্যবসায়িকের সাথে চললে ব্যবসায়িক পরামর্শ নেওয়া যায়। কিন্তু শরীয়তের উপরে অটল অবিচল থাকার জন্য, আল্লাহকে চিনার জন্য, নবীকে চিনার জন্য, মুসলমানকে চিনার জন্য, মুসলমান হওয়ার জন্য একমাত্র কেবলমাত্র হক্কানি উলামায়ে কেরাম ছাড়া বিকল্প কোনো রাস্তা খুঁজে পাওয়া সম্ভব নয়, ঠিক কিনা? এর এই পাশা এলাকার যুবক খেয়াল করে বুঝে নাও, যদি আপনি মুসলমান হতে চান, আজকের থেকে এরাদা করিয়া নেন, কোনো মোল্লা মৌলবীর কথা নয়। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সাহাবাতে সালেহ তোরা সালেহ কুনাত, সাহাবাতে তালে তোরা তালে কুনাত, এক জামানা সাহাবাতে বা আউলিয়া, বেতারাজ সাদ সালে তাত বেরিয়া। 1 নম্বর অসর আপনাদেরকে দিয়ে গেলাম, যদি আপনি মুসলমান হয়ে কবরে যেতে চান রে যুবক, সকলকে পায়ে হাত রেখে বলিয়া যায়, যদি আপনি ব্রেক ছাড়া গাড়ি না হতে চান রে আল্লাহর বান্দা, অবশ্যই অবশ্যই হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সাথে চলে যান। এলাকায় অনেক উলামায়ে কেরাম আছে, ইমাম সাহেব আছে, মাদ্রাসার উস্তাদ উলামায়ে কেরাম আছে, তাদের পরামর্শ করে আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন যদি পরিচালনা করতে পারেন, অবশ্যই আপনি মুসলমান না হইয়া কবরে যাবেন না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার কাসরতে শুকর। আপনাদের কাছে প্রশ্ন, আমাকে সৃষ্টি করেছেন কে? চিল্লায় বলেন। হায়াত দিয়েছেন কে? রিজিক দিয়েছেন কে? মউত দিবেন কে? সম্মান দিয়েছেন কে? ইজ্জত দিয়েছেন কে? তাহলে প্রশংসা করবেন কার? চিল্লায় বলেন কার? কিন্তু বান্দা দেখা যায় আল্লাহর প্রশংসা ভুলে গেল, বান্দা বান্দার প্রশংসায় নিমজ্জিত হয়ে আছে, ঠিক কিনা? এই ময়দান থেকে উঠে গিয়ে কালকে দিনের বেলায় প্রশংসা করবে, ওই বক্তা এসেছিল, উসমান গনি সাইফের কণ্ঠটা তো ভালোই ছিল, কিন্তু না 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 না, যদি আপনাকে এই কথা বলতে, অবশ্যই বলতে হবে, ওসমান গনি সাইফের কণ্ঠটা আল্লাহ কত সুন্দর দান করেছে, অমুকের চেয়ারটা আল্লাহ কত সুন্দর দান করেছে, অমুক ব্যক্তিরা কত সুন্দর করে আমার আল্লাহ বানাইলেন, অমুক ব্যক্তির কাজটা কত সুন্দর করে আল্লাহ করাইলেন। অর্থাৎ সব কিছুর সাথে যুক্ত থাকবেন কি? কিন্তু 5 টাকার একটা চা দিলে মনে হয় ভুলে যাইবেন, কি ঠিক না বে ঠিক? আছে না নাই? প্রশ্নে আসে না, ইমানদার আল্লাহর গোলাম, ওই চায়ের জন্য আল্লাহকে ভুলবো না, রাজি আছি কারা কারা? আল্লাহু আকবার। হাত উঁচু করে মালিককে দেখায় দিলেন। অবশ্যই অবশ্যই আজকের থেকে আলাদা করে নেবেন, আল্লাহর প্রশংসা ছাড়া বান্দার প্রশংসা করতে রাজি নয়। ও আল্লাহর বান্দা, আপনারা বললেন আসমান বানাইলেন আমার আল্লাহ, জমিন বানাইলেন আমার আল্লাহ, নবমণ্ডল ভূমণ্ডল বানাইলেন আমার আল্লাহ। আপনার কাছে যদি প্রশ্ন করি আমি, ও আল্লাহর বান্দা আসমানের দিকে তাকান, আসমানটা কত সুন্দর করে সাজাইলেন,
জমিনটা কত সুন্দর করে সাজাইলেন। এই জমিনের তলে তৈলের খনি দিলেন রে আল্লাহর বান্দা, লোহার খনি দিলেন, স্বর্ণের খনি দিলেন। এইগুলো কি আপনি আল্লাহর কাছে চাইছিলেন নাকি? জোরে বলেন, চাইছিলেন নাকি? না 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 না, আমরা কেউ আবেদন করি নাই। কিন্তু আমার আল্লাহ লোহার খনি দিলেন, তৈলের খনি দিলেন, স্বর্ণের খনি দিলেন। আপনার বিবিকে সাজাইবেন, আপনার মেয়েকে সাজাইবেন, এইগুলো দিয়েছেন কার পক্ষ থেকে? চিল্লায়া বলে। কিন্তু আমার আল্লাহ দিলেন কেন? কেন? ও বান্দা, এই নিয়ামত তোমাকে আমি দিয়েছি, আর তুমি প্রশংসা করবা আমি আল্লাহর। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তা কিয়ামত গরবাগু ইয়ামজি কালাম, সদ কিয়ামত বাগজারা দিনা তামাম। শুকুরে নেয়ামত, নেয়ামতাত আফজু কুনাদ, কুফরে নেয়ামত আজ কাফাদ বিরু কুনাদ। আসমান জমিন দুনিয়া নৌ মণ্ডল ভূমণ্ডল সব প্রশংসা ভুলে যান। হেড টু লেগ, মাথার থেকে পা পর্যন্ত একটা একটা করে গণনা করতে শুরু করেন। আমার আল্লাহ কি সুন্দর নিয়ামত আমাকে দান করেছেন। আমার মতো একজন আল্লাহর বান্দাকে এরকম পরিপাটি করে পরে সুন্দর করে বানাই নাই। অনেক আল্লাহর বান্দার হাত নাই, পা নাই, মাথার মস্তিষ্ক ঠিক নাই। অনেক আল্লাহর বান্দা অন্ধ হয়ে রাস্তায় রাস্তায় ঘরে, এমন প্রমাণ আছে না নাই? কিন্তু একবার কি ভেতরে কৌতূহল জাগে নাই? আমাকে কত সুন্দর করে পরিপাটি করে বানাইলো, কিন্তু দেখা যায় আমি তো ভুলে গেলাম সেই মাওলাকে। না না, আজকের থেকে এরাদা করবেন, এই দুনিয়ায় যাহা কিছু দিয়েছেন আমার আল্লাহ দিয়েছেন, এই যাহা কিছু করবেন আমার আল্লাহ করবেন, কোনো বান্দাই করতে পারে না। আর আমাদেরকে ডিরেকশন দিয়ে দিয়েছেন আল কোরআন কিতাব। এই কিতাব ছাড়া সমাধান দেওয়ার মালিক কেউ নাই, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, এত চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, সমাধান দেওয়ার মালিক কে? চিল্লায় বলেন কে? আজকের থেকে প্রশংসা করব কার? সবাই বলেন কার করবেন? একমাত্র আল্লাহর প্রশংসা করব, কোনো বান্দার প্রশংসা নয়, কোনো ব্যক্তির প্রশংসা নয়। কোনো ব্যক্তির প্রশংসা করতে গেলে আমার মালিককে বাদ দিয়া নয়, মালিককে যুক্ত করে। কারণ সব কিছু দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, অবশ্যই আল্লাহকে বাদ দিয়ে কোনো কার্যক্রম করা সম্ভব নয়। এইটাও আমার আল্লাহ জানায় দিয়েছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন আল্লাহু আকবার। যাহা কিছু করবেন কার জন্য করবেন?
সবাই চিল্লায় বলেন, কার জন্য করবেন? একমাত্র আল্লাহর জন্য, বান্দার জন্য নয়, নিজের ব্যক্তিগত জীবনের জন্য নয়। অবশ্যই তাহলে আপনি আল্লাহর প্রশংসা করতে পারবেন। মুসলমান না হয়ে কবরে যাবেন না। 1 নাম্বার কাজ সহবতে আল্লাহ, 2 নাম্বার কাজ কাসরতে শুকর, 3 নাম্বার কাজ কাসরতে জিকরুল্লাহ। এ প্রাণের প্রিয় যুবক, ও আমার আল্লাহর প্রিয় বান্দা, পায়ে হাত রেখে বলে যায়, 3 নাম্বার হলো কাসরতে জিকরুল্লাহ। আপনি জবান থেকে বলেছেন, হায়াত দিয়েছেন আমার আল্লাহ, মউত দিয়েছেন আমার আল্লাহ, দিবেন আমার আল্লাহ, রিজিক দিয়েছেন আমার আল্লাহ, সম্মান দিয়েছেন আমার আল্লাহ। সুতরাং আমি সব কিছু হার টাইমে আমার আল্লাহকে আমি ডাকবো, ঠিক কিনা? কিন্তু আমরা ভুলে গেছি, ঠিক কিনা বলেন? কি ভুলে যায় নাই? আপনি দৈনন্দিন জীবনে খাবারের রুটিন আছে, কাজের রুটিন আছে, কিন্তু আল্লাহকে ডাকার একটা রুটিন বানাইতে পারলেন না। কি আছে না নাই? বলেন, আছে না নাই? বান্দা রাস্তায় হুজুট খায়, কয় ওরে মা, ওরে আব্বা, ওরে নেতা। কি ঠিক না বে ঠিক? কি ভুল বললাম নাকি? হুজুট খাইলেও আল্লাহর নাম নাই, বান্দা বান্দার নাম নাই। এই হলো আমাদের অবস্থা, বুঝেন? কিছু সব কিছু রুটিন আছে, কিন্তু বান্দা 24 ঘন্টার ভিতরে একবার যদি চিন্তা করতো, দেখি আমি একবার একটু আমার আল্লাহকে আমি ডাক দেয়, আছে না নাই? এজন্য দেখবেন সকল আহলে উলামায়ে কিরাম একটা থিওরি আছে যে অন্তত আমরা আল্লাহকে না ভুলে যাই, এই জন্য সকাল সন্ধ্যা বা একটু টাইম টু টাইম, সাপ্তাহিক হোক, মাসিক হোক, 15 দিন পর হোক, আল্লাহকে ডাকার জন্য একটা নিজাম চালু করা আছে। যে আপনি তো দৈনন্দিন 3 ওয়াক্ত খাবার খান, কিন্তু নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট সময় তো আল্লাহকে একটু ডাকতে পারেন না। কি ভুল বললাম? আল্লাহর মানে সঠিক বললাম? কি খালি নামে নামে মুসলমান, খালি গরু গোস্ত খাবেন, এটাই মুসলমান, আর কোনো কাম নাই, বুঝেন নাই? খালি গরু গোস্ত খাবেন, আর একজন কিছু কইলে মুসলমানের সন্তানরে তখন আপনি ভাগাভাগি করবেন, ও তো সাইফুল তো আমার দলের লোক না, ঠিক না? ঠিক আছে না নাই? আছে না নাই? ও সে নবীরে দামাতে বাড়ি শুয়ে বলতেছে, আরো কই যা আমি তো অমুক ডাকিছে, তো আমি যাবো কেন? ও তোমার দলে না, এই দেন কইয়া ফেলাইছে। এই হলো আমাদের মুসলমানিত্বের অবস্থা। অথচ মুসলিম শাব্দিক অর্থটা কি? আত্মসমর্পণকারী, নিজের মতো করে জীবন পরিচালনা করতে পারে না। আপনি তো ওয়াদাবদ্ধ হয়ে দুনিয়াতে এসেছেন, সুতরাং আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি যে আদেশ আমার এসেছে, যে নিষেধ আমার উপরে দায়িত্ব দিয়েছে আল্লাহর পক্ষ থেকে আমার নবীর মাধ্যমে, আমি এর বাইরে যাব না। কি পারা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূল, ও আল্লাহর বান্দা, আমি আমার বন্ধুর মাধ্যমে যে আদেশ করেছি তোমরা এটা গ্রহণ করে নাও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমি যেটা নিষেধ করলাম এইটা তোমরা ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, যদি না ছেড়ে দাও, একটু সিদ্ধান্ত নাও কোথায় যাবেন। এবার আসেন, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করে নাও। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আদেশ যদি না মানেন, নিষেধ যদি না ছাড়েন, যদি আল্লাহকে ভয় না করেন, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, কঠিন থেকে কঠিন কাল কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থায় আপনাকে থাকতে হবে, কঠিন পরিস্থিতি আপনাকে মোকাবেলা করতে হবে। এই জন্য পায়ে হাত রেখে বলিয়া যাই, ও রায়পাশা এলাকার যুবক, ও আমার প্রিয় বাবাজি, ও পর্দার আড়ালের মা গো, আমরা সব কিছু করলাম, কিন্তু আল্লাহকে ডাকার জন্য একটি সিদ্ধান্ত নিয়ে নেই। দৈনন্দিন জীবনে একটা সময় আমার মালিককে আমি ডাকতে থাকবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ
যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ও আল্লাহর বান্দা, শুধু সকাল আর বিকাল আল্লাহকে ডাকা নয়, সব সময় আল্লাহকে ডাকতে হবে, এইটাও আল্লাহ জানিয়ে দিয়েছেন। প্রমাণ আছে না নাই? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। উঠতে বসতে চলতে ফিরতে একমাত্র কাকে ডাকবেন? চিল্লায় বলেন, কাকে ডাকবেন? আর জোরে বলেন, কাকে ডাকবেন? সবাই চিৎকার দিয়ে বলেন তো আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ বলো মানব, আল্লাহ আল্লাহ বলো। হুকুমে খোদা নবীর তরিকা, হুকুমে খোদা নবীর তরিকা সদা মেনে চলো। আল্লাহ আল্লাহ বলো মানব, আল্লাহ আল্লাহ বলো। এই জীবনে নেই কো আপন, শুধু আল্লাহ ছাড়া। আছে নাকি? চিল্লায় বলেন, আছে নাকি? এই জীবনে নেই কো আপন, শুধু আল্লাহ ছাড়া। তাই তো মানব সেই খোদার জন্য পাগল পারা। সেই জীবনে মুক্তি পেতে, সেই জীবনে মুক্তি পেতে, সেই জীবনে মুক্তি পেতে লাগবে আমল ভালো। আল্লাহ আল্লাহ বলো মানব, আল্লাহ আল্লাহ বলো। সবাই বলেন আল্লাহ আল্লাহ বলো মানব, আল্লাহ আল্লাহ বলো। বলেন আল্লাহ 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 আল্লাহ। এ প্রাণে প্রিয় যুবক ভাই আমার, বাবাজি, পর্দার আড়ালের মা, দৈনন্দিন জীবনে সব কিছু রুটিন আমার আছে, সব কিছু নিয়মতান্ত্রিক আমি চলি। কিন্তু যে আল্লাহ আমাকে হায়াত দান করেছেন, যে আল্লাহ আমাকে রিজিক দিয়েছেন, যে আল্লাহ আমাকে সম্মান ইজ্জত দান করেছে, ওই আল্লাহকে নিয়মতান্ত্রিক ভাবে দৈনন্দিন একটি সময় তাকে ডাকার জন্য একটা রুটিন আজও পর্যন্ত করতে পারলাম না। ও আল্লাহর বান্দা, এখন থেকে সিদ্ধান্ত নিয়ে নেন, আমি মুসলমান না হয়ে মরব না, আমি মুসলমান না হয়ে কবরে যাব না। মুসলমান হয়ে যদি কবরে যেতে যাও, আজকের থেকে এরাদা করে নাও, সিদ্ধান্ত নিয়ে নাও। এক নম্বরে সাহাবতে আল্লাহ, কারণ আপনাদেরকে বুঝিয়ে বলেছি, ও আল্লাহর বান্দা, ব্রেক ছাড়া গাড়ি যদি আপনি না হতে চান, অবশ্যই আপনার রোগবালা হইলে ডাক্তারের পরামর্শ নেবেন। বিল্ডিং করতে গেলে ইঞ্জিনিয়ারের পরামর্শ আপনার নেওয়া লাগবে। কৃষি কাজে সফলতা অর্জন করতে গেলে এই বিষয়ে অভিজ্ঞতার পরামর্শ নেওয়া লাগবে। ভালো ব্যবসায়ী হতে গেলে এই বিষয়ে যারা পড়ালেখা করেছে তাদের পরামর্শ নিলে ভালো ব্যবসায়ী আপনি হতে পারবেন। অবশ্যই অবশ্যই আপনার জীবনটা সুন্দর আর সুখময় যদি দুনিয়াতেও করতে চান, পরকালেও করতে চান, মুসলমান মুখে মুখে দাবি নয়, দুনিয়াতেও মুসলমানিত্ব অর্জন করবেন, পরকালেও আপনি কিয়ামতের ময়দানে আপনি জবাবের সাথে আল্লাহর কাঠ গড়ায় জবাব দিতে পারবেন, আমি মুসলমান। যদি আপনি অর্জন করতে চান, অবশ্যই অবশ্যই আপনাকে তিনটা গুণওয়ালা মানুষ, তিনটা আমল আপনাকে করতে হবে। ও রায়পাশা এলাকার যুবক,
ও আমার বাবাজি পর্দার আড়ালের মা, 1 নম্বরে সাহাবতে হালুল্লাহ, 2 নম্বরে শুকুর আদায় করবেন, 3 নম্বর আল্লাহকে ডাকবেন, আল্লাহকে ডাকবেন। আল্লাহকে ডাকতে ডাকতে ব্যাকুল হয়ে যায়। ও আল্লাহর বান্দা একটু পেছন দিকে ইতিহাসটা পড়ে দেখেন। এ রায়পাশা এলাকার যুবক, আমার অনেক বাবাজি মুরব্বী আছেন, এই সোনার জমিনে একজন ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, ওই মুহাম্মাদুল্লাহ হাফিজ জুজুর রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর কেমন বান্দা ছিলেন একবার একটু চিন্তা করে দেখেন। ওই আল্লাহওয়ালাদের জীবন যদি পড়তে পারেন, অবশ্যই আপনার ঈমানটা তরুতাজা হবে। নবী সাহাবায়ে কেরাম, ওই তাবিঈ, আমার নবী পর্যন্ত চলে যান, আপনি উলামা থেকে নবী পর্যন্ত চলে যান। ও আল্লাহর পয়গম্বর উম্মত, নবীদের অনেক জীবনী আছে, সাহাবায়ে কেরামের জীবনী আছে। আর আপনি যে মাটিতে জন্মগ্রহণ করলেন, এই মাটিতে কত প্রিয় আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এই মুহাম্মাদুল্লাহ হাফিজ হুজুর কেমন আল্লাহকে ডাকতে ডাকতে আল্লাহর জন্য পাগল। মুহাম্মাদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি এই বাংলার জমিনে মুসলমানদের পক্ষ থেকে ইসলামী লাইনে প্রথম সর্বপ্রথম নির্বাচনে ইশতেহার দিয়েছিলেন বটগাছ মার্কা নিয়া। এই জন্য আমাদের থেকে মুরব্বীরা ভালো বলতে পারে তার ইতিহাসটা। আমরা তো বই পুস্তক পড়ে পড়ে, তার জীবনী পড়ে পড়ে মানুষের সামনে পেশ করি। আল্লাহর বান্দা অসুস্থ হয়ে গেলেন, তার সাথে সফর সঙ্গী ছিল। আল্লাহর বান্দা কেমন সব সময় আল্লাহর নাম ডাকতে ডাকতে ব্যাকুল। আপনার দেখেন নাই, যার জন্য আপনার অনেকেই পাগল, আল্লামা মামুনুল হক, তার বাবা আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি মৃত্যুর সময় নিজের ছেলেকে চিনতে পারে নাই। এখনো আপনারা ইউটিউবে চার্জ দিলে পেয়ে যাবেন। আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি আল্লাহকে ডাকতেছে, আল্লাহ 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 আল্লাহ, অথচ তার সামনে ছেলে যাইয়া, বাবা আমি মামুন, কিন্তু মামুনকে প্রশ্ন করে, মামুনকে আমি তো চিনতে পারি নাই। নিজের সন্তানকে চিনে নাই, অথচ আল্লাহকে ডাকতে ডাকতে ব্যাকুল হয়ে যায়। কেমন মানুষ ছিল আল্লাহর বান্দা। এমনি এমনি তো হাদিস বিশারদ হয় নাই, এমনি এমনি তো হাদিসের হাফেজ হয়ে যায় নাই। হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি কেমন সব সময় তার জবান থেকে আল্লাহর নাম ডাকটা কিন্তু ভুলতো না রে আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা অসুস্থ হয়ে গেল, তার সফর সঙ্গে নিয়ে যাবে, বাথরুমের জরুরি চলে আসলো। এখন বাথরুমে যাবে, সফর সঙ্গী যিনি আমরা এপিএস বলি, খাদেম বলি, বাথরুমের দরওয়াজাটা খুলিয়া আল্লাহর বান্দাকে ভেতরে ঢুকাইয়া দিল। আল্লাহর বান্দা ভালো মানুষ, সুস্থ মানুষ, শারীরিকভাবে অসুস্থ হইলেও তার অঙ্গ প্রত্যঙ্গটা সবই সুস্থ ছিল। বাথরুমের ভেতরে যায়, কিছুক্ষণ পর বাথরুম থেকে যখন বের হয়ে যায়, আল্লাহর বান্দার গাল চিবে জমিনের দিকে রক্ত ঝরে। আল্লাহর বান্দা যখন বাথরুম থেকে বের হইল, খাদেম ডাক দিয়া বলে, হুজুর আপনি তো ভালো মানুষ, আপনার জবান মুবারক নিয়ে বাথরুমের ভেতরে গেলেন, কিন্তু আপনার গাল চিবায়ে বায়ে রক্ত এই জমিনের দিকে যায় কেন হইল, কিভাবে হইল জানতে চাই। আল্লাহর বান্দা হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি ওই আল্লাহর বান্দা যুবক খাদেমকে ডাক দিয়া বলে, রে খাদেম, তোমার জানার কোনো প্রয়োজন নয়, তোমার এটা শোনার কোনো প্রয়োজন নাই, জানারও প্রয়োজন নাই। খাদেম ডাক দিয়া বলে, হুজুর আমি আপনাকে আমার জীবনের থেকে মহব্বত করি, ভালোবাসি। আপনার গাল চিবে রক্ত জমিনের দিকে যায়, আমি তো ধৈর্য ধারণ করতে পারি না, সহ্য করতে পারি না। হুজুর বলে, না তোমার জানার প্রয়োজন নয়। খাদেম নাসুর বান্দা, ও প্রিয় আল্লাহর বান্দা, আমাকে জানাইতে হবে, জানাইতে হবে। হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে খাদেমকে বলিয়া দেয়, ওরে খাদেম তুমি জানো না কি, আমি তো আল্লাহকে ডাকতেছিলাম, আল্লাহকে ডাকতেছিলাম, আমার জবান থেকে আমার মালিকের নামটা আমি বের করতেছিলাম, এমন অবস্থায় বাথরুমের ভিতরে তুমি জানো না কি, ওই বাথরুম নাপাক জায়গা,
ওই নাপাক জায়গা আল্লাহর নামটা নেওয়া যাবে না, ওই নাপাক জায়গা যে আল্লাহকে ডাকা যাবে না। আমি কি করব, আমার জিহ্বাটা আমি ঠেকাইতে পারি না। ওই জিহ্বাটাকে ঠেকানোর জন্য আমার দুই পাশে উপর আর নিচের দাঁত দিয়ে আমি চাপ দিয়ে ধরলাম। বাথরুম নাপাক জায়গা, যেন আমার আল্লাহর নামটা জবান থেকে বের না হয়। আল্লাহর বান্দা যখন উপর আর নিচের দাঁত দিয়ে কামড়াইয়া ধরলো, ওই জিহ্বাটা কেটে রক্ত জমিনে ঝরতেছিল। চিল্লা বলেন আল্লাহু আকবার। এর আইপাশে এলাকার যুবক ও আমার বাবাজি, পর্দার আড়ালের মা গো, আপনারাও তো একজন মানুষ, আমিও তো একজন মানুষ। ওই আল্লামা হাফিজুর রহমাতুল্লাহি আলাইহি একজন মানুষ। আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু আল্লাহর বান্দা কি নিদর্শন দুনিয়ায় রেখে গেল। আজকে আমি হুজুর খাইলে আমার আল্লাহর নাম মুখে নয়, আজকে আমি হুজুর খাইলে আমার নেতার নাম, মার নাম, বাবার নাম মুখে আসে, আল্লাহর নামটা আমার মুখে থেকে বলতে পারি না। অথচ আল্লাহর বান্দারা কেমন বেকুল হয়ে গেল, নিজের সন্তানকেও চিনতে পারে না, আল্লাহর নাম ডাকতে ডাকতে বেকুল হয়ে গেল। ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি সাক রহমাতুল্লাহি আলাইহি, আপনাদের পাশের জমিনে ঘুমন্ত শামসুল হক রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দারা আল্লাহকে ডাকতে ডাকতে বেকুল হয়ে গিয়েছিল। এই জন্য আপনাকেও বলে যায়, পায়ে হাত রেখে বলে যায়, আপনি যদি মুসলমান হয়ে কবরে যেতে চান, তিনটা আমল আজকের থেকে ছাড়বেন না রে আল্লাহর বান্দা। একটা আমল, যদি আপনি ব্রেক ছাড়া গাড়ি না হতে চান, আপনি যদি পথভ্রষ্ট না হতে চান, আপনি যদি পথ হারা না হতে চান, একমাত্র কেবলমাত্র আল্লাহ ওয়ালাদের সোহবত, এই আল্লাহ ওয়ালাদের সোহবত যদি দিতে পারেন, আপনি ব্রেক ছাড়াও গাড়ি হবেন না, আপনি সঠিক রাস্তার উপরে চলতে পারবেন, ঠিক কিনা? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। ও যুবক, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যদি আপনি চলতে পারেন, আপনি ব্রেক ছাড়া গাড়িও হবেন না। 2 নম্বরে, আপনার জবান থেকে আপনি বলেছিলেন, আমি রুহের জগতে আমি রব বলে স্বীকার করে এসেছিলাম, সুতরাং আল্লাহর প্রশংসা ছাড়া আমি কারোর প্রশংসা করতে রাজি নই। অন্য কারোর প্রশংসা করলে আল্লাহর নামটা যুক্ত রেখে আমি করব। এরপর আমার খাবারের রুটিন আছে, কাজের রুটিন আছে, ঘুমানোর রুটিন আছে, সব কিছু রুটিন আছে, কিন্তু আমার আল্লাহকে ডাকার রুটিন আমি করতে পারলাম না। আজকের থেকে আলাদা করব, 24 ঘন্টার ভিতর একটা সময় আমার আল্লাহকে আমি ডাকতে থাকবো। কারা কারা রাজি আছে 2টা হাত উঁচু করে দেখায়া দেন, চিল্লাবে আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে মুসলমান হতে গেলে কয়টা কাজ করবেন? সবাই বলেন কয়টা কাজ? আরো জোরে বলেন কয়টা কাজ? 3টা কাজ। এই 3টা কাজ যে ব্যক্তি করতে পারবেন, ওই ব্যক্তি মুসলমান না হয়ে মরবেন না। এবার আসেন, আমি বলেছিলাম আলোচনা 3টা ভাগ করে ফেলবো। আল্লাহর বান্দা, এই প্রথম ভাগটা একটু সময় নিয়ে হইল, বাকি 2টা একেবারে সংক্ষিপ্ত কয়েক মিনিটের ভাগ রে বাবা। এবার আসেন, আমি বলেছিলাম আল্লাহ যে প্রমাণ দিয়েছেন আমরা যে মুসলমান, আমাদের ভেতরে বেজাল আছে না নাই, এটা নিজের কাছে প্রশ্ন করলে অ্যান্সার পেয়ে যাবেন। এবার আসেন, সেই কথায় আমি চলে আসছি, আমরা কেমন মুসলমান আছি এটা প্রমাণ দেওয়ার জন্য 2 নম্বর ভাগটা। ও আল্লাহর বান্দা, আমরা যেহেতু মাগুরা জেলার ভেতরে সন্তান, মাগুরা সরকারি কলেজে চলে গেলেন, মোহাম্মদপুর কলেজে, ডিগ্রি কলেজে আপনি চলে গেলেন রে যুবক, একটি ভর্তি ফর্মটা আপনি উঠায় নিয়ে আসলেন সুন্দর ইউনিফর্মের মধ্য দিয়ে, নিয়মতান্ত্রিকের মধ্য দিয়ে। ওই ভর্তি ফর্মটা পূরণ করিয়া আপনি ছাত্র হইয়া ভর্তি হইলেন। আপনি জীবনে ওই কলেজে পরীক্ষা দিলেন না, ক্লাস করলেন না। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি ছাত্র আছেন না বাতিল হয়ে গেলেন? বলেন সবাই, হ্যাঁ? আপনি যদি ক্লাস না করেন ছাত্র থাকবেন নাকি?
হ্যাঁ, আপনি পরীক্ষা না দিলে ছাত্র থাকবেন নাকি? সুযোগ আছে? হ্যাঁ, আরে সুযোগ নাই তো করোনাকালীন সময় পাইছেন, দেশের বেগতিক দেহে অটো পাস, কিন্তু শিক্ষা তো অর্জন করতে গেলে আর এই অটো পাশে চলবে না। চলবে? বলেন চলবে? এ নাস্তিক্য মতবাদ আমাদের শিক্ষাঙ্গনটা ধ্বংস করে দিয়েছিল। আল্লাহ চাহে তো সব সংস্কার হচ্ছে। আল্লাহ ভালো কিছু দিক, এটা আমরা আল্লাহর কাছে চেয়েছি, চাই, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কারণ শিক্ষা ডিপার্টমেন্টটা ধ্বংস হলে গোটা জাতি ধ্বংস হয়ে যাবে, ঠিক না বে ঠিক? নিয়মে ক্লাস না করলে, পরীক্ষা না দিলে ওই মাস্টার্স কমপ্লিট করা সম্ভব নয়, সনদ অর্জন করা সম্ভব নয়, আপনার বড় চাকরিজীবী হওয়াও সম্ভব নয়, ঠিক না বলেন? তাহলে প্রমাণ কি? আপনি যে মুসলমান কেমন আছেন, এটা প্রমাণটা কি নিবেন? প্রাণের প্রিয় যুবক ভাই, কলেজ থেকে আপনি ফর্ম তুলে নিয়ে আসলেন, কলেজে সুন্দর ইউনিফর্মের ভিতরে লেখা আছে আপনার নিয়মিত ক্লাস করতে হবে, বছরে পরীক্ষা আছে, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, ফাইনাল পরীক্ষা আছে। যদি আপনি ডিগ্রি অর্জন করতে চান, আপনি মাস্টার্স কমপ্লিট করতে চান, বিসিএস ক্যাডার হতে চান, আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চান, লেখাপড়া করে আপনাকে ফাইনাল পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হইয়া সার্টিফিকেট ঘরে এনে মা বাবার মুখটাকে উজ্জ্বল করে গড়ে তুলতে হবে, ঠিক কিনা? কিন্তু কলেজে ভর্তি হইলেন, পরীক্ষাও দিলেন না, ক্লাসও করলেন না, ছাত্র আছেন না, বাতিল হয়ে গেলেন। অবশ্যই বাতিল হয়ে গেলেন। আপনাদেরকেও বলে যাই রে বাবা, একটু খেয়াল করে শুনে নেবেন। ভর্তি হইলেন, ক্লাস করলেন না, ছাত্র যদি বাতিল হয়, আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, জন্মের সময় কানে আজানটা লাগাইয়া দিল, ডান কানে, বাম কানে ইকামতটা লাগাইয়া দিল। আজানের ভেতরে কালেমা শব্দটা আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? কিন্তু এখন দেখা যায় আমাদের দেশে ক্লিনিকে আজানের ব্যবস্থা আছে নাকি? জোরে বলেন। নাই, নাই। একটা মাসআলা, জটিল মাসআলা, অনেক মারা কিন্তু বলে থাকেন যে এখানে কোনো মুয়াজ্জিন নাই, ইমাম নাই, আমার স্বামীও নাই, আমার আপনজনও নাই। ও মা, বলে যাই, কোন পুরুষ যদি না থাকে, যে মহিলা থাকবে, ওই মহিলা আজানের সংজ্ঞাগুলো তার কানে লাগায়া দিবেন। আর তা না হলে আপনার গোড়ার থেকেই কিন্তু ভেজাল আর ভেজাল, ঠিক কিনা? এই আজানের সংজ্ঞা আছে 12টা, গণন দেখবেন মিলে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে পড়তে পড়তে 12টা সংজ্ঞা আছে। বছরে কয়টা মাস? সবাই বলেন কয়টা মাস? আজানের মধ্য দিয়ে বুঝায় দেয় এই 12 মাস তোমার সুন্দর জীবন পার হয়ে যাক। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শেষে যায় লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে 12টা হরফ আছে, 12টা অক্ষর আছে, গুনিয়া দেখবেন। এই 12টা অক্ষর কেন? আপনার এই যে 12টা মাসে সুন্দরভাবে, শান্তিভাবে, সুখময় জীবনটা পরিপূর্ণ হয়ে যাক। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, এই 12টা সংজ্ঞার ভিতরে মোট মিলিয়ে 112টা হরফ আছে, গুনিয়া দেখবেন বাড়ি যাইয়া। আল্লাহ যত আয়াত নাজিল করেছেন, যাহা কিছু দিয়েছেন, এর ব্যাখ্যাটা বুঝলে কত মজা লাগে রে গোলাম। কিন্তু আমরা না বোঝার কারণে স্বাদটা পাই না। ওই যে মাঝে মাঝে বলি না, মিষ্টি যে কত মজা, কিন্তু না খাইয়া মিষ্টি স্বাদ পাওয়া যাইতো না। এক আল্লাহর বান্দা এসে কয়, আমার বড় ছেলের আশা। ইমাম থানবী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দা বলে, তুমি কি বিবাহ করছো নাকি? কয়, ভাই হুজুর, আমি এখনো বিবাহ করি নাই। তুমি বিবাহ করো নাই, তুমি ছেলের আশা করে বুকা। বুঝেন নাই? বিবাহ করে নাই, ছেলের খুব আশা।
তো এইরকম পাবলিক আমার দেশে আছে না? সেই রকম 112টা হরফ আছে এই 12টা সংজ্ঞার ভেতরে। এরপর কুরআনের ভিতরে কয়টা সূরা বলতে পারেন কেউ? আপনারা বলতে পারেন নাকি? এই তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। 114টা সূরা। কয়টা সূরা? 114টা সূরা। 112 নম্বর সূরার নাম কি জানেন নাকি? সূরা ইখলাস, কুলুস সূরা। কি সূরা? সূরা ইখলাস, কুলুস সূরা। এই যে সূরা ইখলাস কি বুঝাইলাম? সন্তান জন্মগ্রহণের সময় যখন আপনি কানে আজানটা লাগায়া দেন, আজানের 12টা সংজ্ঞা আছে। শেষে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে শুধু 12টা হরফ আছে। পুরা সংজ্ঞার ভিতরে 112টা হরফ আছে। ও আল্লাহর বান্দা, কোরআনের ভেতরে যে সূরাগুলো আছে 114 সূরার 112 নম্বর সূরা ইখলাস, অর্থাৎ সন্তানকে কানে আজান দেওয়ার মধ্য দিয়ে বুঝিয়ে দেয়, ও বাবা, এই ইখলাসের সাথে জীবনটা পরিচালনা করবা আর আল্লাহকে এক বলে স্বীকার করে চলবা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কি পারবেন তো ইনশাআল্লাহ? এই আমলটা করতে পারবেন তো ইনশাআল্লাহ? খুব মজার কথা। প্রাণের প্রিয় যুবক ভাই, কেমন মুসলমান আছেন? জন্মের সময় কানে আজানটা লাগিয়ে দিয়েছেন, কালেমাটা পড়েছেন। আপনি কালেমাটা ভর্তি ফরম মুসলমানের জন্য। এই ফরমটা পূরণ করিয়া দুনিয়ায় আসলেন। ওইখানে এই কালেমা ফরমটায় লেখা আছে, তুমি ইসলামী কলেজে আজকের থেকে ভর্তি হয়েছো। ইসলামী কলেজের ছাত্র যদি থাকতে চাও, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। ও মা বোন, পর্দায় থাকতে হবে, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, হালাল খেতে হবে, হারাম খাওয়া যাবে না, নেফাকির সাথে জড়িত থাকা যাবে না। ও আল্লাহর বান্দা, মদখোর হওয়া যাবে না, গাঁজাখোর হওয়া যাবে না, বিয়াদ্দব হওয়া যাবে না, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করা যাবে না, উলামা ইকরামের সাথে বিরোধিতা করা যাবে না, মা বাবার সঙ্গে বিয়াদবি করা যাবে না। এইগুলা ইসলামিক কলেজের ভেতরে আছে না নাই? এ পিরানে পিরো যুবক, আপনাদের পায়ে হাত রেখে বলিয়া যায়, আপনি জন্মের সময় কালেমার ভর্তি ফরমটা পূরণ করে আসলেন, কিন্তু কালেমার ভর্তি ফরমটা পূরণ করার সময় কিন্তু লিখিত অনেক কিছুই ছিল। আপনি যখন দুনিয়ায় আসলেন, আপনি কলেজে ক্লাস করলেন না, ভর্তি হয়ে থাকলেন। আপনি যদি দুনিয়ার ক্লাস থেকে, কলেজ থেকে ছাত্র বাতিল হয়ে যান, এখন আপনি ওই সময় আলাদা করে আসলেন, ও আল্লাহ, আমি আপনাকে মানি, আপনার আদেশ আমি মেনে চলবো, কিন্তু দুনিয়া আসার পর আপনি আর মানলেন না। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কলেজের ছাত্র যদি বাতিল হয়ে যান, আপনি ইসলামের কলেজের ছাত্র আছেন না বাতিল হয়ে গেলে? বলেন। সহজ বয়ান, এর থেকে আর ভেঙ্গে বুঝানো বয়ান আমার মেধার ভেতরে আসে না। এর থেকে আর এত সহজভাবে বুঝানো। প্রাণের প্রিয় যুবক ভাই, আলোচনা কয় ভাগে ভাগ? জোরে বলেন, কয় ভাগে ভাগ? 3 ভাগে, মনে আছে তো? আর আঙ্গুল সাইডটা দিলাম, আমি তো কইছি প্রথম, কয় ভাগে? 3 ভাগে ভাগ। কয়টা ঔষধ দিলাম? 3টা কাজ দিয়েছি। 2 ভাগ হয়ে গেল। 1 ভাগ হলো 3টা কাজ, 2 ভাগ হলো কেমন মুসলমান আছি। আল্লাহ শুরুতেই বলে দিয়েছিল ভেজাল মুসলমান না অরিজিনাল মুসলমান। এটা প্রমাণের জন্য 2 নম্বরটা আপনাদেরকে বুঝাইয়া দিলাম। এবার আসেন, আল্লাহ শেষ অংশে বলে দিয়েছেন, মুসলমান না হইয়া কেউ দুনিয়ার থেকে বিদায় হবেন না। এখন মুসলমান না হয়ে যদি, আমি কিন্তু খুব অল্প সময়ের ভিতর শেষ করে দেব, কিন্তু এই কমপ্লিট কথাটা ভেতরে নেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। এ আল্লাহর বান্দা, 3 নাম্বার যে কথা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরিও না মুসলমান না মরিও না। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে আমি কেমনে বুঝবো যে আমি মুসলমান না হয়ে যে মরবো না? তাই তো আমার একটা বোঝার একটা লাইন থাকতে হবে। কি বোঝার একটা লাইন থাকতে হবে না? সে লাইনটাও আছে, আছে না নাই? বলেন, আছে না নাই?
উর্দু একটি কিতাব আছে, সেই কিতাব একটি ঘটনা আসছে। জান কবজ করে কোন ব্যক্তি? সবাই বলেন। বর্তমান তো আমরাও করি। শুরুতে বললাম না, এই যে বর্তমান কি আমরাও করি না? কারণ আর আমরা করার ক্ষমতা নাই, বিভিন্ন মাধ্যমে দেখায়, জুলুম করি, বুঝেন নাই? আমার বাইরে যে হত্যা করছে সাইফুল রে, এই আল্লাহর বান্দা, এখন আমি ওদিকে যাব না। জান কবজ করে কোন ব্যক্তি? আবার বলেন, মনে থাকবে, বলেন আবার সবাই। এই নামগুলো মনে রাখলে অনেক সময় ইমানি চেতনা বাড়ে। আমি ওই মাঝে মাঝে বলতাম যে আমাদের যে শিক্ষা সিলেবাস আসছে 2-4-5 বছর থাকলে এখন তো নবীর নামটা কইতে পারে। যদি জিগাই যে সাহাবাদের নাম কত, 10 মুবাশশার 10 জন সাহাবী, পারলেও মাত্র 4 জনের নাম কইতে পারবে। কেডা? আবু বকর, ওমর, উসমান, আলী। ঠিক না ভাই? ঠিক। আর বাকি 10 জনের নাম বলতে গেলে খবর শেষ। আর যে শিক্ষা সিলেবাস আসছে, যদি এইটা বহাল থাকতো তা 2-4-5 বছর পর আমার নবীর নাম বলতে পারতো না মানুষ। কি নাউজুবিল্লাহ যে কইলেন, কিন্তু সন্তানটা তো মাদ্রাসার ভিতরে ঢুকাইলেন না। ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, এসপি বানান, ডিসি বানান, ওসি বানান, আইজি বানান, যাই বানান, প্রাথমিক জ্ঞানটা, ধর্মীয় শিক্ষা ঢুকান, ওই সন্তান আপনার সঙ্গে বেয়াদবি করবে না, দেশের সম্পদ লুটে বিদেশে পাহাড় করবে না, খবরদার কারুর প্রতি জুলুম করবে না, অন্যায় করবে না, অত্যাচার করবে না। ঠিক কিনা চিল্লায় বলেন। একটা প্রমাণ দেখান যার ভিতরে দ্বীনি জ্ঞান আছে, যিনি আলেম, টাকা চুরি করে সিঙ্গাপুর, ওই আরব আমিরাতে, ইউরোপ কান্ট্রিতে বাড়ি গাড়ি করেছে, একজনকে দেখান আছে এরকম? পারবেন দেখাইতে? কিসের কারণে? এই দ্বীনি জ্ঞান থাকার কারণে, এলেম থাকার কারণে। এই জন্য ঢুকায়া দেন। যাই হোক, এ আল্লাহর বান্দা, এমন আজরাইল মানুষের মতো মানুষ হইলে দেখবেন এই আজরাইলও আপনার জন্য আসক্ত হতে পারে, ভক্ত হইতে পারে, পাগল হইতে পারে। পারে কি পারে না? সবাই বলেন, পারে কি পারে না? দেখবেন এলাকায়, আমরা তো শরিয়াতে একটা কুফু আছে না, বিবাহ শাদী করার জন্য, আছে না নাই? আমি যেহেতু আলোচনা ভিন্ন বিষয় না বলাই উচিত, তারপরও সেগুলো তাই বলি আর কি। বিবাহের ক্ষেত্রে 4টে জিনিস দেখতে হয়। লিমা লিহা, সম্পদ, অলি হাসা বিহা, কি বংশ, অলি জামাল ইহা, সুন্দর, বলে দিন ইহা, দিন। তা আগের 3টা না থাকলে লাস্টেরটা না থাকার কোনো সুযোগ নেই। থাকলে আপনি বিয়া করবেন, বুঝেন নাই? এখন ওইসব বাদ, এসব তো নিয়ম নাই। এখন ছেলে আর মেয়ে পছন্দ করছে, ছেলে একটা মাইয়েরে, মানে বাবা আর মা কয় কি, বাবা আমাদের সাথে তো মিলে না, পরিবারের সাথে তুমি ভুলে যাও, আর মেয়েও তো তোমার সাথে মানাইবে না। কেন? সন্তান চুপচাপ মাথা নিচে করে আদব দেখায়, কয় কি, কিছুক্ষণ পরে কয় যে আমার চোখ দুটো যদি আপনারা খুলে লাগাই দিতে পারতাম তাহলে আপনি বুঝতে যাওয়ার মধ্যে কি আছে। আছে না নাই? এরকম প্রমাণ আছে না নাই বর্তমান প্রেক্ষাপটে? কারণ কি? কারণ কি বুঝতে হবে। আসক্ত হয়ে গেছে, ওটা নেগেটিভ সাইড। তেমনি ভালোর দিকেও যদি কেউ আসক্ত হয় কারোর প্রতি, সে এরকমেরই হয়। আজরাইল পয়গম্বর ইদ্রিস নবীর একটি ঘটনা, যে মরার আগে মইরে দেখায়। আল্লাহ মরতে বলছে যে মুসলমান না হয় মরিও না, তাই ইদ্রিস নবীর চিন্তা যে মরার আগে মইরে দেখবো যেভাবে হোক। তা আল্লাহ নবীদের কথা তো কবুল করেই। তা আজরাইল কেমনে কেমনে পয়গম্বর ইদ্রিস নবীরে বিশাল ভালো লাগছে, কঠিন প্রেমে পড়ে গেছে। এখন ইদ্রিস নবীর কাছে এসে কয় যে আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। তা এখন আজরাইলের সাথে কেউ বন্ধুত্ব করে? আপনারা কেউ করবেন? আপনারা জানেন যে মোহাম্মদপুর বাজারে গেলে আমারে মেরে ফেলাই দিবে, কেউ কি যাবেন? যাবেন বলেন? এখন আজরাইল তো জান কবজ করে, ওই তো সাথে বন্ধু হতে হবো না, আর নবী রাজি হয় না। এখন আজরাইল নাসরবান্দা ছাড়ে না। তা পয়গম্বর ইদ্রিস নবী চিন্তা করলেন, এমন প্যাঁচ মারবো এরে, এত আমার সাথে আর বন্ধু না হতাইতে চায়, তাহলে কি প্যাঁচ? পয়গম্বর ইদ্রিস চুপ থেকে থেকে বলে, ঠিক আছে তুমি নাসরবান্দা ছাড়তেছো না, তাই আমি বন্দুক পাতাইতে পারতো, শর্ত আছে 3টা।
ওই মাঝে বললাম যে ওদের দুর্বল কথা, মানুষের মতো মানুষ হলে মরার আগে মইরা দেখা যায়। মুসা কালিমুল্লাহর দরবার আসছিল আজরাইল, সালাম দিয়ে ঢুকিল না, থাপ্পড় মানে চোখ ছুটে ফেলাইছিল। সুবহানাল্লাহ কন, সিল্লাই বলে না সুবহানাল্লাহ। এখন পয়গম্বর ইদ্রিস নবী বললেন, যদি আপনি ওর সাথে বন্ধু পাতাইতে চান 3টা শর্ত। আলোচনায় কয়টা ঔষধ দিছি আপনাদের? আলোচনার ভাগ কয়টা করেছি? 3টা। এবার কয়টা শর্ত লাগাইলো? 3টা। 3 দিন ভরে অশেষ আমার। এখন পয়গম্বর ইদ্রিস নবী শর্ত লাগাইলো যে 1 নম্বর শর্ত, আমি মরার আগে ময়রা দেখতে চাই, কিন্তু ময়রা আমি দেখব জান্নাতি মানুষ কেমন আরামে মরে, আর জান্নাতের ভিতরে কি স্বাদ আছে আমি এটা আস্বাদন করতে চাই। আজরাইল কয় যে আরেকটা কি বলেন? পয়গম্বর ইদ্রিস নবী কয় আরেকটা হলো, 1 নম্বরে মরার আগে ময়রা দেখবে, 2 নম্বরে জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাতি মানুষের মৃত্যুটা কেমন আস্বাদন করবে। তা 3 নম্বরে কি? 3 নম্বরে হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুটা কত কঠিন আর জাহান্নামের আযাব কত কঠিন, এটা দেখবে। আচ্ছা বলেন, এই 3টা শর্ত মেলা কঠিন না সহজ? সবাই বলেন, এ কি যেন ব্যাপার? বলেন অনেক কঠিন না? অনেক কঠিন। তো এখন তো আজরাইল তো খুব পাগল হয়ে গেছে, ভক্ত আসক্ত, ইদ্রিস নবী ছাড়া ঘুমাইতো না, বাঁচবে না। তাহলে কি করা যায়? আমি বন্ধু পাতাই বই। কারণ ইদ্রিস নবী যখন এই শর্ত দিছে, চুপচাপ থাকে, কয় যে ঠিক আছে আমি রাজি। এখন ছেলেও যদি রাজি হয়, মেয়েও রাজি হয়, কে কারেঙ্গা কাজী, কাজী আর কি করবে, পর কবুল তাড়াতাড়ি কর। এখন হয়ে গেল, ভালো কথা। এখন আমি সংক্ষিপ্ত ছেড়ে দিব। এখন ইদ্রিস নবীর জন্য পাগল হয়ে গেল, তা আজরাইল কয় তাহলে আপনি প্রস্তুত গ্রহণ করেন, আমি আপনাকে দেখাইব। ইদ্রিস নবী তো খুব পেরেশান, কিন্তু আসক্ত পেঁচে ফেলাইছে ভালোবাসা। এখন মরলো, মরাটা দেখলো। মরার পরে পয়গম্বর ইদ্রিস নবী বলে, আমাকে আপনি জান্নাতের মৃত্যুটা একটু দেখান। জান্নাতি উনি বর্ণনা করছে কিতাবের ভেতরে, জান্নাতি মানুষের মৃত্যুটা কত মজা। দেখেন, মারা আটা বানায় রুটি ছেনে, এপার থেকে চুল ঢুকায় যদি টান দিয়ে দেওয়া হয়, তো অবশ্যই দেখবেন এই টান দিয়ে দেওয়া হয়, ওই আটার ভেতরতে চুলটা ঢুকে অপর পাশ থেকে বের হয়ে যাবে। দেখবেন আটায়ও ঠিক পাবে না, চুলেও ঠিক পাবে না। একটু প্রমাণ দেখবেন, খুব সহজে বের হয়ে যাবে। তো এইটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর স্বাদ, এমন সুন্দর মৃত্যু হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এরপর শুধু তাই নাকি, আরও আছে। এখন দেখলেন, দেখার পর এখন জান্নাতে ঢুকায় দেন। জান্নাতের গেট, মানে মাহফিল যে সুন্দর গেট আপনারা করছেন, সাজাইছেন, এই জান্নাতের গেটের ভিতরে ঢুকছে। ঢুকার পর এখন পয়গম্বর ইদ্রিস নবী কয়, ভাই আপনি তো অনেক কষ্ট করলেন আমার জন্য, তা আপনি চলে যান, আমার এটা নিয়ে না, আমি থাকি রমতি। সুবহানাল্লাহ কন্যা, আল্লাহু আকবার বলেন। এখন আজরাইল খুব পেরেশানিতে পড়ে গেল, কি মুসিবত কত, আমি পাতাইলাম বন্ধু, আমার সাথে শর্ত হলো যে এটা দেখাইবেন, আপনি থাকবেন কেমনে? আপনি তো না গেলে আমার চাকরি থাকবে না। এখন যদি ইদ্রিস নবী না বের হয়, আজরাইলের চাকরি থাকবে? আজরাইলের যে কাজ, সেটা তো আজরাইলের চাকরি, এটা আল্লাহর পক্ষ থেকে, এটা কি ওর চাকরি, ওর দায়িত্ব। এখন আজরাইল তো খুব বেফাকে পড়ে গেল, যা আমি এর ভিতরে ঢুকছে, আমি আর বের হবো না, আপনি যান, টাটা চলে যান। এখন আজরাইল খুব পেরেশানি। পয়গম্বর, না, আপনার সাথে আমি শর্ত দিছি, আমি জানি নবীরা তো আসলে শর্ত যে ওয়াদা করে ওয়াদা খেলাফ করে না। এখন এই কথাই তো দুর্বল, জানেন যে আসলেই তো তাই, নবীরা তো ওয়াদার খেলাফ করে না। আমাদের দেশে যারা ভালো মানুষ, তারা কি ওয়াদা খেলাফ করে না। এখন খুব কাকুতি মিনতি আজরাইল, পয়গম্বর আপনার সাথে আমার ওয়াদা ছিল, আপনি দেখতে চেয়েছেন, দেখায়া দিয়েছি। পয়গম্বর দুনিয়ার উম্মতদেরকে জানায়া দেয়, প্রাণের প্রিয় যুবক ভাই, আমার বাবাজি, পর্দার আড়ালের মা, প্রত্যেকটা উম্মতকে স্মরণ করতে চায়। পয়গম্বর বলে, যে ব্যক্তি মুসলমান হয়ে কবর যাবে, তার মৃত্যুটা কেমন হবে?
মায়ের কোলে দুগ্ধ পান করতে 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 বাচ্চা ঘুমিয়ে পড়বে, মাও ঘুমিয়ে পড়বে। মাও টের পাবে না, বাচ্চাও টের পাবে না, আরামের ঘুম ঘুমাইবে। এমন হলো জান্নাতি ব্যক্তির মৃত্যু। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আটার ভেতর থেকে আপার থেকে চুল ঢুকা ওপার থেকে টান দেয়, আটাও ঠিক পায় না, চুলেও ঠিক পাবে না। এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যু রে বাবা। এবার পয়গম্বর জান্নাতের বর্ণনা দেয়। ও যুবক, আমিও তো একটা যুবক সন্তান, ভালো করে মনে রাখিয়েন রে ভাই। জেনারেল কমপ্লিট করলাম মাত্র 2 বছর পড়ছে, তাহলে মেলা আহামরি বয়স নয়। মাস্টার্স কমপ্লিট করলাম রে ভাই, এটা কিন্তু অন্যদিকে নিয়েন না, বোঝানোর জন্য বলতে চায়। কি শান্তিতে আছি, কি সম্মানের সাথে আছি, এটা করার মালিক আল্লাহ। আমার বন্ধু মহল সবাই প্রায় চাকরিজীবী। আমার বাবাই কয় তোমার নিবন্ধন করা লাগবে না, যে সম্মান আল্লাহ তোমাকে দিয়েছেন এই সম্মান ওইখানে গেলে কিন্তু পাওয়া যাবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ইদ্রিস নবী ডাক দিয়া বলে, ও দুনিয়ার উম্মতের দল, আমি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করলাম, দুনিয়ার মানুষ একটা মেয়েও একটা ছেলের পেছনে পেছনে ঘুরে ইমানটা হারায়া দেয়। একটা যুবক একটা ছেলের পেছনে ঘুরিয়া ঘুরিয়া ইমানটা হারায়া দেয়। দুনিয়ার কিছু নাজ নিয়ামত খাওয়ার জন্য কিন্তু মা বাবার সঙ্গে বেয়াদবি করে, গোলামাদের সঙ্গে বেয়াদবি করে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নাই। 5 টাকার একটা লাল পচা পানির চা খাওয়ার জন্য এমন প্রমাণ আছে না? না। পয়গম্বর ইদ্রিস নবী বলে, জান্নাতের ভেতরে ঢুকলাম, দুনিয়ার মধ্যে জবান থেকে বলা লাগে আমার পানি লাগবে, ফল ফ্রুট লাগবে ইত্যাদি, কিন্তু জান্নাত এমন একটি জায়গা, জান্নাতের ভেতরে বান্দা কল্পনা করবেন, কল্পনা শেষ করতে দেরি হবে কিন্তু বান্দার কাছে পৌঁছাইতে দেরি হবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। ওরে দুনিয়াতে আমরা একটা বিবি নিয়ে চলি, এর বেশি জায়েজ থাকলেও আমাদের সক্ষমতা কম, কিন্তু কাল কিয়ামতের ময়দান যদি আপনি জান্নাতি হতে পারেন, একটা নাই দুইটা নাই 70টা নিয়ে আপনি জান্নাতের ভেতরে ঘুরবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ইদ্রিস নবী দুনিয়ার উম্মতদেরকে জানায়া দেয়, ও রায়পাশ এলাকার যুবক, ও আমার বাবাজি, পর্দার আলের মা গো, সকলে একটু শেষ কথা খেয়াল করে শুনিয়ে নাও। যদি আপনি মুরাকাবার হালাতে শেষ পয়েন্ট আপনাদেরকে বলে যায়, গভীরভাবে একটু চিন্তা করে দেখেন জাহান্নামী ব্যক্তির মৃত্যুটা কত কঠিন। একটু খেয়াল করে বুঝো রে যুবক। পয়গম্বর ইদ্রিস নবী দুনিয়ার উম্মতদেরকে ডাক দেয়, দুনিয়াতে আমরা কুরবানির সময় পশুটা জবাই করে গায়ের চামড়াটা খুলিয়া খুলিয়া ফেলি, আরামে গোশতটা ভক্ষণ করি। বাজারে আমরা পশু জবাই করে গায়ের চামড়াটা খুলিয়া ফেলাই, এরপরে গোশতটা টুকরা টুকরা করে বিক্রয় করে। আর পয়গম্বর ইদ্রিস নবী ডাক দিয়ে বলে দেয়, তুমি যদি মুসলমান না হইয়া কবরে যাও, এরাই পাশে এলাকার মানুষ। পয়গম্বর ইদ্রিস নবী ডাক দিয়া বলে, জাহান্নামী ব্যক্তির মৃত্যুটা কেমন হবে রে? ওরে একজন মানুষকে 2টা পা যদি উপর দিকে বাঁধিয়া দেয়, মাথাটা নিচের দিকে ঝুলাইয়া দেয়, আপনি একটু চক্ষু বন্ধ করে চিন্তা করেন রে বাবা, আপনাকে জবাই করা লাগবে না, মারাও লাগবে না। পা 2টা যদি উপরে বেঁধে দেয়,
আর মাথাটা যদি নিচের দিকে ঝুলাইয়া দেয়, আপনি কতক্ষণ ওইরকম ঝুলন্ত অবস্থায় থাকতে পারবারে যুবক? একবার চক্ষু বন্ধ করে গভীরভাবে চিন্তা করে দেখাও। ও বাবা, আমার দ্বারা সম্ভব নয়। ও ভাই, আপনার দ্বারা সম্ভব নয়। পয়গম্বর ইদ্রিস নবী ডাক দিয়া বলে, তুমি যদি নাফরমানি করিয়াই দুনিয়া চলো, ও মা বোন, তোমরা যদি বেপরদায় চলো, তোমরা যদি দাউসের মতো চলো, স্বামীর অবাধ্য চলো, মুরব্বী শ্বশুর শাশুড়ির সঙ্গে বিয়াদবি যদি করো, ও যুবক, আপনি যদি মসজিদ মাদ্রাসার বিরোধিতা করেন, ওলামায়ে কেরামের বিরোধিতা করেন, মা বাবার সঙ্গে বিয়াদবি করেন, মুরব্বীদের সঙ্গে বিয়াদবি করেন, ও আল্লাহর বান্দা, একবার চক্ষু বন্ধ করে চিন্তা করো, নাফরমান হইয়া তুমি যদি কবরে যাও, ওরে কবরে ঢুকার আগেই প্রমাণ আছে এলাকার ভিতরে তাকাও, কত আল্লাহর বান্দা মৃত্যুর সময় পায়খানা প্রসাব করে দেয়, পাগলের মতো লাফালাফি ঝাপাঝাপি করে, আর কত আল্লাহর বান্দা ডান কাত হইয়া ঘুমিয়ে থাকে। সকাল বেলায় ডাক দেয়, আব্দুর রহিম বাবা, আব্দুল গফুর বাবা, আপনি ওঠেন না, কিন্তু বাবা চিরজীবনের মতো ঘুমায়া গেল, মা চিরজীবনের মতো ঘুমায়া গেল। আর কত নাফরমানের মৃত্যুটা কত কঠিন। পয়গম্বর ইদ্রিস নবী ডাক দিয়া বলে, ওরে কোন নাফরমান মৃত্যুর সময় এত যন্ত্রণা, ওরে দুনিয়ার অন্য কেউ বুঝবে না। ওই বাহ্যিক ভাবে দেখে আমার বাবাই দাবাদাবি করে, মা লাফালাফি করে, কিন্তু যে ব্যক্তি মৃত্যুটা ঘটায়, ওই ব্যক্তির চোখের সামনে এমন কিছু দেখে, যা দেখার কারণে প্রসাব পায়খানা অটোমেটিক হয়ে যায়। কত কবরে দেখা যায় আগুন। আল্লাহর বান্দা যুবক, এই জন্য নাফরমান হইয়া কেউ কবরে যাব না। পয়গম্বর ইদ্রিস নবী ডাক দিয়া বলে, এইটা তো নাফরমানের মৃত্যুর সময়ের ঘটনা ঘটবে। ওই নাফরমান তো, এটা তো মৃত্যুর যন্ত্রণা। আর যখন দুনিয়ার থেকে বিদায় হলো, মৃত্যুর সময়টা পার হয়ে গেল, মৃত্যুর কাজটা সম্পূর্ণ হলো, এবার সবাই জান্নাতের দিকে প্রস্তুত। কিন্তু নাফরমান তো জান্নাতে যেতে পারবে না, আগেই ভাগ হয়ে যাবে। আমার আল্লাহ তাসুলেও মাজ্জুহাল মুজরিমুন, ও নেককার তুমি ডান দিকে যাও, আর নাফরমান বদকার বাম দিকে চলে যাও। ইন্নাল আবরার লাফি নাঈম, নেককার জান্নাতের দিকে যাও, ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, বদকার জাহান্নামের দিকে যাও। ও আমার মা, তোমরা একটু চক্ষু বন্ধ করে চিন্তা করো। ও প্রাণে প্রিয় যুবক, পায়ে হাত রেখে বলে যায়, আপনি আমার বন্ধু, আপনি আমার কলিজার ভাই। পায়ে হাত রেখে বলি, একটু দিলের কান দিয়ে শোনো। ও আমার বৃদ্ধ বাবা, আপনারা আমার বাবার সমতুল্য, দাদার সমতুল্য, সকলে একটু মনোযোগ সহকারে দিলের কান দিয়ে শ্রবণ করো। পয়গম্বর জানায় দেয়, যখন ভাগ হয়ে যাবে, ওরে নাফরমান দৌড়াইতে থাকবে, জান্নাতে যেতে চায়। ওরে জান্নাত তো বাড়ির কাছে নয়, ঢাকা খুলনা নয়, জান্নাত হলো 30 বছরের রাস্তা, 30,000 বছরের রাস্তা রে বাবা। জাহান্নাম তুমি কোথায় পাবা, আর জান্নাত তুমি কোথায় পাবা? শুনে নাও, জান্নাতের রাস্তা 30,000 বছরের রাস্তা, ওই ফুলসিরাতের রাস্তা পার না হইলে জান্নাত পাবা না। আর ওই রাস্তাটা হবে মাথার চুলের থেকে চিকন, আর হীরার থেকে ধারি। আর যে ব্যক্তি তুমি দাড়ি কাটিয়ে আমার নবীরে কষ্ট দাও,
নামাজ ছাড়িয়ে আমার আল্লাহকে বেজার করো। ও মা, তোমরা বেপরদায় চলিয়ে আমার আল্লাহকে বেজার করো। সকলকেই বলে যায় নবীর শাফায়াত ছাড়া কিন্তু জান্নাতে যাবা না। যুবকের মনে প্রশ্ন আসতে পারে, দাড়ির কথাই হুজুর কইল কেন? ওরে আমার নবীর অনুসৃত পথ না মানলে নবীর বন্ধু হইতে পারবা না। আর নবীকে তুমি তোমার জীবনের থেকে ভালো না বাসলে নবী শাফায়াত তোমার জন্য করবে না। ও মা, তোমার পর্দার কথা কেন বললাম? আমি জাহেলিয়াতের যুগে, বর্বরতার যুগে তোমাদের জ্যান্ত দাফন করা হতো, পুঁতে রাখা হতো। ওই যুগ থেকে আপনি সম্মানের যা গাইলেন আমার নবীর কারণে। এই জন্য সকলকে পায়ে হাত রেখে বলে যায়, নাফরমানি করে তুমি যখন কবরে যাইবা, ওই জান্নাতে যাওয়ার জন্য ফুলসিরাতের রাস্তার উপরে উঠবে। ওই রাস্তার উপর উঠলে যদি আপনার গুনাহ আপনার আমল নামায় জমা হয়ে থাকে, আমল নামায় যদি গুনাহ থাকে রে বাবা, আপনার শরীরের ভিতরে কাঁপুনি জাকুনি শুরু হবে। কাঁপতে 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 ঠাস করে আগুনের গর্তের মাঝে পড়ে যাইবেন। ওই রাস্তার নিচেই থাকবে জাহান্নামের গর্ত, আগুনের কুণ্ডলী। যখন ওই আগুনের কুণ্ডলীর ভেতরে পড়ে যাবেন রে বাবা, আপনি যতই চিল্লান হাউমাউ করে কান্না করেন, কিন্তু কেউ নাই, কেউ নাই। আজকে দুনিয়ায় বিপদে পড়লে অনেকেই দৌড়ায় আপনার পেছনে। মা দৌড়ায়, বাবা দৌড়ায়, কিন্তু এই কবরে মা নাই, বাবা নাই, আপন কেউ নাই। ফাসায়াকফিকাহুমুল্লাহ, একমাত্র আমার আল্লাহ, কেউ নাই, কেউ নাই। আর আপনার কষ্ট দেখে আমার নবী সিজদায় পড়ে কাঁদবে, ও দয়ার মালিক, আমার একজন যেন উম্মত জাহান্নামে না যায়। ও আল্লাহর বান্দা, আজকে নবীর দাড়ি কাটিয়া নবীর কলিজায় আঘাত দাও, নবীর অনুসৃত পথে চলো না। তোমার কি মায়া লাগে না? আমার নবীর কান্দন দেখে আকাশ জমিন ভারী হয়ে যায়। আমার আল্লাহ সহ্য করতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমার বন্ধু আপনি মাথা উঠান, আপনার কান্না সহ্য করতে পারি না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আমার নবী মাথা উঠাই নাই, উঠাই নাই। আমার নবী বলে, আপনি আমার উম্মতদেরকে বাঁচান, আমার উম্মত একজন জাহান্নামে যাবে, আমি নবী মাথা উঠাবো না। আমার নবী মাথা উঠাই নাই। আমার নবীর কান্দন দেখে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতার দল, তোমরা জাহান্নামের গায়ে পানিটা ছিটায়া দাও, জাহান্নাম যেন আমার নবীর কোন উম্মতদেরকে নাও গ্রাস করতে পারে। যখন ওই পানিটা ছিটায়া দেয়, জাহান্নাম পেছন দিকে দৌড়ায়, প্রশ্ন করে, আমার নবী এইটা কিসের পানি? আমার আল্লাহ জানায় দেয়, দুনিয়ার জমিনে জাহান্নামের ভয়ে, ওরে শাস্তির ভয়ে যারা চোখের পানি ফালাইলো, জান্নাতে যাওয়ার আশায় জাহান্নামের ভয়ে চোখের পানি ফালাইয়া কাঁদলো, এই পানিগুলো আমার আল্লাহ কুদরতি ভাবে জমা করে নিয়ে রাখেন। ওরে কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, চোখের পানি ফালাইয়া কাঁদো, এই দিলটাকে নরম করে নাও রে বাবা, জাহান্নামের ভয়ে ভেতরে ঢুকাও। পয়গম্বর ইদ্রিস নবী জানায়া দেয়, মুসলমান না হয়ে কেউ কবরে যাইবা না, মুসলমান না হয়ে কবরে গেলে আযাব
সহ্য করতে পারবা না, আগুন সহ্য করতে পারবা না রে বাবা। এই জন্য সকলকে পায়ে হাত রেখে বলে যায়, 1 নম্বরে 3টা ঔষধ দিলাম, 2 নম্বরে কেমন মুসলমান এটাও প্রমাণ দিলাম, 3 নম্বরে মুসলমান না হয়ে পারবা না। ইদ্রিস নবী মুসলমান ও এমন ছিল, মরার আগে ময়রা দেখছিল, জান্নাত দেখলো, জাহান্নাম দেখলো। আজকে আমরাও বুঝতে সক্ষম হয়েছি, আজকের থেকে আদা করব মুসলমান না হইয়া কেউ মৃত্যুবরণ করতে চায় না। কারা কারা রাজি আছে 2টা হাত উঁচা করে দেখায়া দেখান। আল্লাহ আপনি কুদরতি নজর দিয়ে তাকায়া দেখেন, আপনার বান্দার মুসলমান না হয়ে মরতে চাই না। ও দয়ার মালিক, আপনি কুদরতি নজর দিয়া দেখো, আমিও তো এই মাগুরা জেলার একটি সন্তান, আমার বাবার সমতুল্য বাবার এখানে বসছে, আমার বন্ধুর সমতুল্য যুবকরা এখানে বসছে, আমার মায়ের মতো বোনের মতো কত মা বাবা পর্দার আড়ালে বসলো। আমরা সবাই মুসলমান না হয়ে কবরে যেতে চাই না। ও আল্লাহ, তুমি আমাদের সকলকে পয়গম্বর ইব্রাহিমের মতো নগদে মুসলমান বানায় নাও। সকলেই চিল্লায় বলেন আমিন। ও বান্দা, এই জন্য আমরা আজকে এই দামি মজলিসে বসলাম। একটু চক্ষু বন্ধ করে চিন্তা করো, আমার আল্লাহ তাকায় রইল, তাকায় রইল আপনার দিকে, তাকায় রইল। যদি আপনি আল্লাহর দিকে তাকাইয়া ওয়াদা করতে পারেন, তওবা করতে পারেন, অবশ্যই আমার আল্লাহ আপনার এই তাকানোটা, এই দেখাটা আমার আল্লাহ দেখছেন, কবুল করে নিবেন। একে জসমে জাদাল গাফিল আজা শাহে নবাসি, শায়দ কে নেগাহে কুনাদা গাহ নবাসি। ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকেও দাও না সাড়া, ধরা দিয়েও দাও না ধরা। কাছে থেকেও দাও না সাড়া, আমার এই বুকেতে বইছে খরা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যত না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জলে আগুন নেভাইলে যে নেভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, তোমার নূরে যাব মিশে, আমি তোমার নূরে যাব মিশে, দূরে ফেলে দিও না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের
পেরেছি না। এ আল্লাহর পাগল, আল্লাহ আপনার দিকে তাকায় রয়, আমার দিকে তাকায় রয়, সবার দিকে তাকায় রয়। আজকের ময়দান থেকে মুসলমান না হয়ে মরব না। এইটা তো আমি আলোচনার ভেতরে 3টা আমল আপনাদেরকে দিয়ে গেলাম। আর সর্বশেষ জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার নবীর শাফায়াত যদি ওয়াজিব না করাইতে পারেন, আমার নবীর শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কারোর সুযোগ নাই, আমার মতো মৌলবীরও সুযোগ নাই, আপনারও সুযোগ নাই। কিন্তু আমরা নবীকে দেখি নাই, ও আল্লাহর বান্দা নবীর ঘর মাদ্রাসাকে দেখলাম। এখন আপনাদের কাছে বলে যাই রে বাবা, আজকে বাবাকে মহব্বত করি, মাকে মহব্বত করি, ঠিক এই মা বাবার মহব্বত সামান্য, আর আমার নবীকে যদি মহব্বত করতে পারেন, আজকে যদি ভাবতে পারেন আমার নবীকে আমি দেখি নাই, কিন্তু নবীর শাফায়াত আমি ওয়াজিব করতে চাই, কাল কিয়ামতের ময়দানে আমি জান্নাতে থাকতে চাই। ও আল্লাহর বান্দা, নবীর শাফায়াত ওয়াজিব করাইতে চান কারা কারা? 2টা হাত উঁচা করে দেখায়া দেন। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করে নেন। নবীর শাফায়াত ওয়াজিব করার জন্য, নবীর শাফায়াত বরাদ্দ করার জন্য নবীর আনুগত্যশীল কেমন ছিল আবু বকর, ওমর, উসমান, আলী, সাহাবায়ে কেরাম, বেলাল, হানজালা, একটু আবু তালহা, তাদের জীবনীটা পড়ে দেখেন। আপনাদেরকেও বলে যায়, তাদের মতো উত্তরসূরি আমাদেরকেও হতে হবে। এখন আমাদের একটা মাধ্যম পাইলাম রে আল্লাহর বান্দা, এই নবীর ঘর মাদ্রাসা রে আল্লাহর বান্দা, যাকে মহব্বত করা হয় তার জন্য আসক্ত হয়ে যেতে হয়। আমরা যদি নবীর শাফায়াত ওয়াজিব করতে চাই, মসজিদে নববীর ভিতরে নবী ডাক দিয়ে বলেছিলেন, ও আবু বকর, ওমর, উসমান, তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমাকে আনুগত্যশীল হয়ে থাকো, আমাকে মহব্বত করো, তোমরা আল্লাহর রাস্তায় দান করে দাও। ওমর দৌড়ান দেয়, আবু বকর দৌড়ান দেয়, উসমান দৌড়ান দেয়। উসমানের মালের থেকে বিশাল মাল নবীর সামনে স্তূপ সাজাইয়া দিল, ওমর ফারুক সাজাইয়া দিল, আবু বকর সাজাইয়া দিল। নবী বলে নাই রে ওমর, মালের থেকে কি নিয়ে আসছো তুমি বলো। উসমান কি বলো একটু বলে দাও। নবী প্রশ্ন করলো, উসমান তোমার কি পরিমাণ মাল আছে, তার থেকে কি অংশ তুমি নিয়ে আসছো বলো। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন বলে, আমার যত সম্পদ আছে তারই এক অংশ আপনার সামনে নববীর সামনে আমি হাজির করেছি। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ওমর ফারুককে ডাক দিয়া বলো, ওমর, ওরে কাল কিয়ামতের ময়দানে আমার সঙ্গে জান্নাতে থাকবো, আমার কথা দেশ মানিয়া তোমার মাল থেকে কি পরিমাণ নিয়ে আসছো একটু বলো রে ওমর। ওমর বলে, আমার যত সম্পদ আছে ওর ধ্বংস নিয়ে আসলাম। চিল্লা বলেন আল্লাহু আকবার। আবু বকরকে প্রশ্ন করে, আবু বকর তুমি কি নিয়ে আসছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন বলে দেয়, আমার যা ছিল সব নিয়ে চলে আসছি। বলেন আল্লাহু আকবার। নবী ডাক দিয়া বলে, বাসায় তুমি কি রেখে আসছো? আসমাদের জন্য একটু বলো না রে আবু বকর। আবু বকর ডাক দিয়া বলে, আমার প্রিয় নবী, আমার বাসা আমার আল্লাহর নাম আপনাকে রেখে আসছি, এটা আমার বাসার জন্য বরকত আর লাগবে না। চিল্লা বলেন আল্লাহু আকবার। আমার নবী বলে, এর থেকে হাজার হাজার গুণ প্রতিদান তুমি কবরে পাবা। এই জন্য আবু বকর 1 নাম্বার খলিফা হয়েছিল। চিল্লা বলেন আল্লাহু আকবার। আমরা সাহাবায়ে কিরামের নবীর উত্তরসূরি কারা কারা হতে চাই? আল্লাহু আকবার। হাত উঁচু করে দেখায় দেন, আল্লাহু আকবার।